এই গরমে তোমাদের মন প্রাণ ঠান্ডা করার জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের ফ্লেভারের একটা আইসক্রিমের রেসিপি। তো এই আইসক্রিমটা সম্পূর্ণটাই বানাবো আমি এই লজেন্সটা দিয়ে। তো হ্যাঁ, ঠিকই শুনেছি, লজেন্স দিয়েও আইসক্রিম বানানো যায়। তো চলো দেখে নাও কিভাবে বানাই। তো প্রথমে দেখো, আমি 10 টাকা মাত্র খরচ করে কিন্তু এইরকম পালস লজেন্স কিনে নিয়ে এসেছি দোকান থেকে। তো এটার প্রত্যেকটা পিসের দাম 1 টাকা করে, তো 10টা কিনেছি, তো 10 টাকা দাম। তো এই লজেন্সগুলোকে আমি দেখো এবার কেটে মানে হাত দিয়ে ছিঁড়ে একটা অন্য বাটির মধ্যে রাখছি। তো এই আইসক্রিমটা যদি বাড়িতে বানাও আর যদি বাড়ির বাচ্চা বলো বড় বলো যেই খাক না কেন, তাদের কিন্তু মন তুমি জিতে নিতে পারবে। এত টেস্ট হয় আর কেউ বুঝতেও পারবে না যে এটা তুমি লজেন্স দিয়ে বানিয়েছো। তো দেখো সব কটা প্যাকেট কিন্তু এইভাবে দেখো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লজেন্সগুলো আমি বের করে নিচ্ছি। তো দেখো লজেন্সগুলো সব বের করে নিয়েছি। আর এবার আমি দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে আমি লজেন্সগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি 2 চামচের মতন এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 8 চামচের মতন বিট লবণ। তো এবার দেখো এটাকে ভালো করে একদম গুঁড়ো করে নেব মিক্সিংয়ের মধ্যে। তো দেখতে পাচ্ছ একদম গুঁড়ো হয়ে গেছে। তো এবার দেখো একটা অন্য পাত্রে এই লজেন্সের গুঁড়োটাকে আমি ঢেলে নিচ্ছি। তো লজেন্সের গুঁড়োটা সম্পূর্ণটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে। এবার দেখো আমি জল মিশিয়ে দেব। তো এখানে আমি 5টা আইসক্রিম বানাবো, সেই কোয়ান্টিটিতে আমি জল নিচ্ছি। তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের মতন। তো দেখো জলটা দিয়ে ভালো করে আমি এটাকে গুলিয়ে নিলাম। দেখো লজেন্সটা একদম জলের সাথে গুলে যাচ্ছে। দেখো যদি না গলে তাহলে একটু চামচ দিয়ে ঘাঁটা দিলেই কিন্তু পুরো লজেন্সটা এর সাথে মিশে গেছে। আর এবার দেখো আমি এখানে আইসক্রিমের মোল্ডারটা নিয়ে নিয়েছি। তো এবার দেখো ওই যে গুলে রাখা লজেন্সের জলটা আমি এবার এইরকম মোল্ডারের মধ্যে দেখো সমানভাবে ঢেলে দিচ্ছি। তো এত সিম্পল রেসিপি, কিন্তু আইসক্রিম যখন খাবে না, আমি বলে দিচ্ছি একদম তোমাদের মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। মনে হবে যেন কাঁচা আমের ফ্লেভারেরই আইসক্রিম খাচ্ছ, একদমই অন্য কিছু মনে হবে না। তো দেখো সব কটা মোল্ডারের মধ্যে আমার দেখো হয়ে গেছে, সমান সমানভাবে ঢেলে দিয়েছি। আর এবার দেখো আইসক্রিমের ওপর থেকে এই যে ঢাকনাগুলো, এই কাঠিগুলো আমি কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি সব কটা। তো তোমাদের সবাইকে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, খুব ভালো লাগবে সবার। তো দেখো এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো 12 ঘন্টা পরে আমি এটাকে বের করেছি, কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে আমি কালার কোনো রকমের অ্যাড করিনি, কারণ কালারটা তো সবার শরীরের জন্য ভালো না। ফুড কালার বলো বা এক্সট্রা যে কালারগুলো বলো সেগুলো তো ভালো না, কিন্তু এমনি এটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।